শুভ সন্ধ্যা। কেমন আছে সবাই? তো আজকে আমি বানাবো পাস্তা। এই দেখো পাস্তা। আর এখানে জলটা গরম করতে দিয়েছি, জলটা প্রায় গরম হয়ে গেছে, জলটা ফুটছে। এর মধ্যে আমি দিয়ে দেব পাস্তা। পাস্তা দিয়ে দিয়েছি, আর দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব সাদা তেল। তো এবার সিদ্ধ করে নেব পাস্তাটাকে। আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, দেখো সিদ্ধ হয়েছে। জলটা ছেঁকে নেব। জলটা ছেঁকে নিলাম, দেখো কি সুন্দর হয়েছে, ঝরঝরে সিদ্ধ হয়ে গেছে প্রায়। পাস্তার জন্য আমি কি নিয়েছি দেখো। টমেটো কুচি নিয়েছি, তারপরে নিয়েছি ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা সব কুচি করে নিয়েছি, আর নিয়েছি দুটো ডিম ভেঙে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়েছি, তার মধ্যে এবার তেল দেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার ডিমটা দিয়ে দেবো। ডিমটা ঝুরি করে নিলাম, দেখো ডিমটা ঝুরি করে নিয়েছি। এবার পাত্রে ঢেলে নিই। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দেব কাঁচা লঙ্কা, আর দেব আদা কুচি, আর দেব এটা কি রসুন কুচি, পেঁয়াজ, ক্যাপসিকাম, আর দেব টমেটো। দিচ্ছি লবণ, লবণটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার সব কিছু ভাজা হয়ে গেছে প্রায়। তো এবার পরিমাণ মতো একটু হলুদ দেব, খুব সামান্য একটু হলুদ দিয়েছি, বেশি হলুদ দিইনি। এবার দিয়ে দিচ্ছি ডিম, ঝুরি করে রেখেছিলাম সেটা। আর দিয়ে দেব পাস্তা। তো পাস্তাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, দেখো। এবার আমি দিয়ে দেব সস। দেখো কেমন হয়েছে আমার পাস্তাটা। আশা করি ভালোই হয়েছে। তোমরাও এরকমভাবে বানাবে, আমি যেরকমভাবে বানিয়েছি। দোকানে কিনে খাওয়ার থেকে বাড়িতে এরকমভাবে পাস্তা বানানো খুব সহজ, আর খুব ভালো লাগে, টেস্টি লাগে। কোনো রকম ভেজাল মশলা ছাড়াই আমি ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়াভাবে আমি পাস্তা বানিয়েছি। তোমরাও এরকমভাবে বানাবে। তো বাই ফ্রেন্ডস, ভালো থেকো, সুস্থ থেকো। কেমন হয়েছে আমার পাস্তা রেসিপিটি অবশ্যই বলবে। টাটা।